চলুন আজকে মিষ্টি কুমড়ো দিয়ে দুটো রেসিপি শেয়ার করব, একদম ভিন্ন স্বাদের দুটো রেসিপি। একটা মিষ্টি আইটেম, একটা নোনতা আইটেম। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। মিষ্টি কুমড়ো দিয়ে অনেক রকম মিষ্টি আইটেম তৈরি হয়, তার মধ্যে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি একটা গোটা মিষ্টি কুমড়ো থেকে কিছুটা কেটে নিয়েছি। এখান থেকে আমি মিষ্টি কুমড়োর ছক্কা তৈরি করব, সেজন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। একটু হ্যান্ড উইস্ক দিয়ে লাম্পস ফ্রি করে নিতে হবে, যেন কোনো রকমের গাঁট না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ বেসনে হাফ কাপ জল। জল দিয়ে খুব ভালোভাবে বেসন আমাদের ফেটিয়ে হালকা করে নিতে হবে। জলের মধ্যে বেসন পড়লে বেসন কিন্তু একটু ভারী হয়ে যায়, তখন আপনি বেগুনি বানান বা মিষ্টি কুমড়োর ছক্কা বানান, সেটা কিন্তু যখন বেসনের মধ্যে ডিপ করবেন সেটা কিন্তু গা দিয়ে বেয়ে নিচে পড়ে যায়। তাই বেসনের খুব ভালো মচমচে কোনো ভাজা পোড়া খেতে গেলে এভাবে কিন্তু বেসনে প্রথমে খুব ভালোভাবে ঘেটে এটাকে হালকা করে নিতে হবে। দেখুন বেসন কিন্তু খুব ভালোভাবে মিষ্টি কুমড়োর গায়ে লেগে আছে। আরেকটু ভালোভাবে এটাকে হালকা করে নিতে হবে। স্প্যাচুলা হোক বা কোনো রকম স্পুন হোক বা হ্যান্ড হুইস্ক হোক, যেটার সাহায্যে হোক খুব ভালোভাবে, বা হাত দিয়েও করতে পারেন, খুব ভালোভাবে ফেটে বেসন আমাদের হালকা করে নিতে হবে। এখানে খুব ভালোভাবে আমার বেসন ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে। এর সাথেই দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে এবার মেশাতে হবে বেসনের সাথে, ব্যাটারের সাথে। নুন যেন ভালোভাবে ফেটানোর সময় ভালোভাবে মিশিয়ে যায়। বেসনের ব্যাটার যত হালকা হবে, যে কোনো রকম ভাজা পোড়া খান সেটা কিন্তু প্রচণ্ড মচমচে হবে। এইভাবে আপনারা বেগুনি বানাতে পারেন বা পাতার বড়া, যে কোনো রকম পাতার বড়া আমরা খেয়ে থাকি, ঠিক পাতা এভাবে এর মধ্যে ডিপ করতে পারেন। তো আমাদের ব্যাটার রেডি। আমি মিষ্টি কুমড়োগুলোকে একটু লম্বা লম্বাভাবে কেটেছি। আপনারা চাইলে এটাকে ছোট আর চওড়া একটু বেশি দিয়ে চারকোনা টাইপের কেটে নিতে পারেন। এবারে মিষ্টি কুমড়োগুলো বেসনে ডিপ করে নিচ্ছি। নেওয়ার পরে এটা ভেজে নেব। এবার পুরোটাই ভালোভাবে ডিপ করে নিতে হবে, যেন পুরো বেসনের ব্যাটার দিয়ে কভার হয়ে থাকে। ঠিক এভাবে। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিয়েছি ভাজার মতন পরিমাণ মতো তেল। তেল যখন একটু হালকা গরম হবে তখন এক এক করে এই মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োর সব পিসগুলো ছেড়ে দিয়ে ফ্লেম একটু বাড়িয়ে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপরে এক পিঠে 2 থেকে 3 মিনিট একটু সময় দিতে হবে, যেন মিষ্টি কুমড়ো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে। তো এইভাবে আমি 2 পিঠ ভেজে নিচ্ছি। একটু পরে পরে একটু করে উল্টে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। এখানে আমার মিষ্টি কুমড়োর ছক্কা কিন্তু রেডি হয়ে গেছে। এটা বৃষ্টির দিনে সন্ধেবেলা খান বা গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তো মিষ্টি কুমড়োর ছক্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার আসুন মিষ্টির একটা আইটেম দেখাই মিষ্টি কুমড়ো দিয়ে। এবার নিয়ে নিচ্ছি কিছুটা মিষ্টি কুমড়ো। ভালোভাবে এটাকে খোসা ছেড়ে গ্রেট করে আমার 1 কাপ হয়েছে, আর লাগবে চিনি, আর হাফ লিটার রয়েছে দুধ। এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। যদি আপনাদের মিষ্টি কুমড়ো বেশি থাকে তাহলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ঘি দিয়ে ভালোভাবে পুরো প্যানের মধ্যে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের গ্রেট করা মিষ্টি কুমড়ো। একদম মিডিয়াম ফ্লেমে আমাদের খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিষ্টি কুমড়ো ভেজে নিতে হবে। সামনেই কিন্তু আমাদের রাখি পূর্ণিমা আসছে। রাখি পূর্ণিমার দিনেও কিন্তু এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে পায়েস বা ক্ষীর বানাতে পারেন। খেতে এতটাই ভালো হয়, যেটা খাওয়ার পরে কিন্তু ধরার উপায় থাকে না যেটা কী দিয়ে তৈরি। এখানে খুব ভালোভাবে আমার ঘিয়ের সাথে মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। এটা কালার চেঞ্জ করার দরকার নেই, একটু ভালোভাবে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে, যেন মিষ্টি কুমড়োর যে নিজস্ব ফ্লেভার আছে সেটা যেন চলে যায়। তো এখানে খুব ভালোভাবে আমার মিষ্টি কুমড়োর সাথে ঘি মেশানো হয়ে গেছে। এবার আমরা যে হাফ লিটার দুধ নিয়েছিলাম দিয়ে দিলাম এই হাফ লিটার দুধ। খুব ভালোভাবে এবার একদম মিডিয়াম ফ্লেমে
আমাদের এই মিষ্টি কুমড়োর সাথে দুধ মিশিয়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে দুধ টেনে ক্ষীরের পর্যায়ে না চলে আসছে। এবার এর মধ্যে আমি 2টো এলাচ দানা থেতো করে দিয়ে দিচ্ছি। খুব ভালো ফ্লেভার আনার জন্য, মিষ্টি আইটেম এলাচের ফ্লেভার আসলে কথাই নেই, খুব ভালো লাগে খেতে। তো ভালোভাবে এলাচের দানার সাথে একটু গুলে নিয়ে এটা ফুটতে দেবো একদম মিডিয়াম ফ্লেমে। এখন কিন্তু গ্যাস ওভেনের পাশ থেকে একদম সরা যাবে না, নাহলে কিন্তু দুধ উতলে পড়ে যাবে। তাই একটু করে যখন এই উতাল আসবে তখন আবার একটু ফ্লেম লো করে দিতে হবে, আবার ফুটতে ফুটতে একটু বাড়িয়ে দিতে হবে। মাঝে মাঝে এভাবে একটু নেড়ে নিতে হবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, খেতে অসম্ভব ভালো হয় এই মিষ্টি কুমড়োর ক্ষীর। আপনারা বানান বা বাড়িতে গোপাল ঠাকুর থাকলে পরে মাঝে মাঝে বানিয়ে দিতে পারেন এভাবে মিষ্টি কুমড়োর ক্ষীর। তো দুধ যখন একটু টেনে যাবে, হাফ হয়ে যাবে, তখন এই দুধের মধ্যে পরিমাণ মতন চিনি দিতে হবে। তো আমি একটু কড়া মিষ্টি পছন্দ করি, সেজন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কম দিতে পারেন। এখানে 1 কাপ চিনি দেওয়া মানে খুব কড়া মিষ্টির ক্ষীর কিন্তু এটা, সেজন্য আপনারা নিজেদের কতটা মিষ্টি পছন্দ করেন সে বুঝে চিনিটা দেবেন। এবার চিনির সাথে ভালোভাবে দুধ আর একটু গুলে নিচ্ছি, দিয়ে এটা ফুটতে দেব খুব ভালোভাবে যতক্ষণ ঘন পর্যায়ে না চলে আসছে। মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু অনেক রকম মিষ্টি আইটেম তৈরি করা যায়, তার মধ্যে আমি আজকে আপনাদের সাথে একটা শেয়ার করলাম। আশা রাখছি এর পরবর্তীতে আরও অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দুধ কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে কমে গেছে। এবার চাইলে আপনারা এই অবস্থাতেই নামিয়ে দিতে পারেন, আর যদি আরও ঘন করতে চান, ক্ষীরের পর্যায়ে নিতে চান, তাহলে আরেকটু ফুটিয়ে নিতে হবে। চাইলে আপনারা এখনই ড্রাই ফ্রুটস যে কোনো যেটা আপনারা পছন্দ করেন এর মধ্যে কেটে দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে দুধ ফুটে ঘন হয়ে গেছে। চাইলে আপনারা এখনই নামিয়ে নিতে পারেন বা এরকম ঘন করেও নামাতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তবে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এটা যখন ঠান্ডা হতে দেব তখন কিন্তু জমে আরও ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর ঘন করব না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো এবার আমি এই প্যান থেকে নামিয়ে এটাকে কাপে ঢেলে নিচ্ছি। তারপরে আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খান বা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে খান। ঠান্ডা ঠান্ডা অবস্থায় কিন্তু খেতে খুব ভালো লাগে এই মিষ্টি কুমড়োর ক্ষীর। তো আমি ঢেলে নিচ্ছি। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতে তো খুব ভালো হয়েছে। ফ্লেভার পুরো এলাচের পাবেন এর মধ্যে, অসম্ভব খেতে ভালো হয় এই মিষ্টি কুমড়োর ক্ষীর। এবার আমি একটু উপরে সাজিয়ে দিচ্ছি। কিছুটা নিচ্ছি চেরি, কিছুটা ছোট ছোট করে কাজু বাদাম কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি এখানে পেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের মন মতন ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন বা এমনিও খেতে পারেন। খেতে অসম্ভব টেস্টের হয় এই মিষ্টি কুমড়োর ক্ষীর। এখানে কিন্তু আমার মিষ্টি কুমড়োর ক্ষীর ঠান্ডা হয়নি, আমি সবে ঢাললাম। এবার দেখাচ্ছি, ঘনটা দেখুন কতটা ঘন হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাবার পরে আরও কিন্তু ঘন হয়ে যাবে। ইয়াম্মি টেস্টি তো বটেই, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। বাড়িতে গোপালের পুজো করলে মিষ্টি কুমড়োর ক্ষীর বানাতে পারেন বা যে কোনো অকেশনে ঝটপট বানিয়ে নিতে পারেন মিষ্টি কুমড়োর ক্ষীর। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজ এইটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই সাবধানে থাকুন, নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।